হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে তোমাদের জন্য মুখরোচক একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এলাম। তো এটা কিন্তু স্টার্টার আইটেমের জন্য খুব ভালো। সাধারণত সবাই রেস্টুরেন্টে বেশিরভাগ খেয়ে থাকো। তো একদম রেস্টুরেন্ট স্টাইলে বানাবো, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে। খেতে কিন্তু একটুও কিন্তু কম হবে না রেস্টুরেন্টের থেকে। তো চলো ঝটপট দেখে নেওয়া যায় আজকের এই রেসিপি। তো প্রথমেই দেখো, এই ক্রিসপি চিলি বেবিকর্নটা বানানোর জন্য প্রথমেই ছোটো ছোটো বেবিকর্ন নিয়ে নিয়েছি। তো এবার আমরা খুব ভালো করে এটা শেপ দিয়ে কেটে নেব। যেমনভাবে আমি কাটছি ঠিক এইভাবে কাটবে। খুব মোটা কাটবেও না, খুব আবার পাতলাও কাটবে না। এইভাবে শেপ দিয়ে কেটে নিলে দেখতেও ভালো লাগে, আবার খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। কর্নগুলো একটা বোলের মধ্যে নিয়ে এর ওপর দিয়ে দিয়েছি আদা রসুন আর লঙ্কার একটা পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর জিরে গুঁড়ো। তো মশলাটা কিন্তু আগে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তারপর কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে। কর্নফ্লাওয়ার আমি এখানে 2 চামচের মতো নিয়েছি। তোমরা যদি আগে কর্নফ্লাওয়ার দিয়ে দাও তাহলে মশলাটা কিন্তু ভালোভাবে গায়ে গায়ে লাগবে না কর্নের মধ্যে। তাই তোমরা প্রথমেই কিন্তু মশলাটা মাখিয়ে তারপরে কর্নফ্লাওয়ারটা হালকা হাতে দিয়ে নাড়াচাড়া করে নেবে। তো দেখো, এবারে আমরা এই একটা কড়াইয়ে আগের থেকেই তেলটা বসিয়ে দিয়েছিলাম গরম করতে, আর কর্নগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। কর্নগুলো কিন্তু আমি 80 থেকে 90% মতন ভেজেছি। 10% কিন্তু আমি আরও একবার ডিপ ফ্রাই করবো, যাতে খুব ক্রিস্পি ভাবটা হয়। তারপর এইদিকে দেখো, একটা ফ্রাইং প্যানে আমি রসুন কুচি আদা কুচি প্রথমে দিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে। হালকা একটু ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা, দিয়ে তারপর হালকা হাতে নাড়াচাড়া করে এইদিকে দেখো আমি আবার ওইগুলো ডিপ ফ্রাই করে নিচ্ছি, মানে কর্নগুলো যেগুলো নামিয়েছিলাম সেটা। তো দেওয়ার পরে দেখো, এই ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে একটু ভিনিগার আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে এক এক করে সসগুলো দিয়ে দিলাম। তো রেগুলার যেমন সসগুলো থাকে সেগুলো দিয়েছি, আর এক্সট্রা দিয়েছিলাম একটু পিৎজা সস। পিৎজা সসটা দেওয়ার পরে কিন্তু টেস্টটা ডাবল হয়ে গিয়েছিল। তোমরা চাইলে দিয়ে দিতে পারো, আর না থাকলে স্কিপও করতে পারো। তো এখানে ওয়েস্টার সসটা দিলে খুব ভালো হয়, কিন্তু ওয়েস্টার সসটা আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। তো দেখো, খুব ভালো করে ভাজা ভাজা হওয়ার পরেই আমি এর মধ্যে স্যালাডি গোলা জলটা দিয়েই এই ডিপ ফ্রাই করে রাখা কর্নগুলো আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা আমাদের হয়ে গেছে। এবার আমরা কিন্তু গরম গরম পরিবেশন করে নেব। তো এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো একবার, খুবই ভালো লাগবে। তো দেখো, দেখি জিভে জল চলে এলো না? তো তোমরাও কিন্তু রেস্টুরেন্টে না গিয়ে একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখো, রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হবে না। তো চলো বন্ধুরা, আমি আজকের রেসিপি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।